আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের মহামহিমা, তার অনন্ত লীলা, মাধুর্যময় লীলা সামান্য আস্বাদনের ব্রতী হব আপনাদের সুপ্রসন্ন কৃপা এবং দৃষ্টিতে। জয় রাধে। কদাচিত কালিন্দী তট বিপিন সঙ্গীত, এই পরম আয়োজনে আজ তৃতীয় দিবসীয় হরিকথার শুভারম্ভে অস্মাদীয় প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় রাতুল আতুল শ্রীচরণ শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। দুরাগত সমাগত মহাপ্রভুর প্রিয় গৌড়ীয় বৈষ্ণবজন, মহতজন, সন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আগামীকাল শ্রী শ্রী জগন্নাথ দেবের মহা শুভ রথযাত্রা উৎসব। এই জন্য আজ আমাদের স্মরণে মননে চিন্তনে ভগবানের অনন্ত মাধুর্য মূর্তি শ্রী জগন্নাথের দিব্য চরিতাবলী বা তার অপূর্ব মাধুর্যময় লীলা আস্বাদনে আমাদের চিত্ত বড় ব্যাকুল। আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের মহামহিমা, তার অনন্ত লীলা, মাধুর্যময় লীলা সামান্য আস্বাদনের ব্রতী হব আপনাদের সুপ্রসন্ন কৃপা এবং দৃষ্টিতে। দেখুন, ইতিহাস প্রসিদ্ধ অতীত পুরাণে, স্কন্দ পুরাণে শ্রী জগন্নাথ দেবের মহিমা যেভাবে বর্ণন হয়েছেন তা বড় বিস্ময়কর। এই রথযাত্রা এবং শ্রী জগন্নাথ মহিমা এটি অতি সুপ্রাচীন। অতি সুপ্রাচীন বলতে যদি নির্ণয় করা হয়, এটা সেই সত্য যুগেরই ঘটনা। বহু সুপ্রাচীন সেই সত্য যুগ হতে শ্রীল জগন্নাথের অনন্ত মাধুর্য, অনন্ত ঐশ্বর্য পরিব্যাপ্ত। স্কন্দ পুরাণ মতে শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রার মহামহিমা বড় বিস্মৃত। আমরা সামান্য একটু জানতে চেষ্টা করব যে এই সুপ্রাচীন এবং ইতিহাস খ্যাত জগন্নাথের আসলে এই যে রূপ, তার যে অনন্ত মহিমা, এর ইতিবৃত্ত আমরা একটু জানতে চেষ্টা করব। আপনারা জানেন যে দ্বাপরের অন্তভাগে এতে ছাংস কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং যখন জগতে প্রকট লীলা তিনি বিশ্রাম দিয়ে অপ্রকটে চললেন, অর্থাৎ সেই কুরুক্ষেত্রে যুদ্ধের পরে দ্বারকা লীলাতে তিনি যখন অপ্রকট হলেন, তখন থেকেই কলির সূচনা হলো, কলি যুগের সূচনা হলো। তো ভগবান অপ্রকট লীলায় তিনি প্রকট লীলা থেকে অপ্রকট লীলায় গমন করলেন, প্রকট লীলা বিশ্রাম দিলেন। কিন্তু সেই ভগবানের বলা হয় নাভি কমল। শ্রী গোবিন্দের অনন্ত ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, তার নাভি কমল হতে এবং ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের মাধুর্য রূপ নীল মাধব রূপে আজকের যেটা লীলাচল, তৎসময় উৎকল নামে খ্যাত, এই উৎকলে নীল মাধব রূপে ইনি প্রকট হয়ে পূজা এবং তার লীলা
তিনি প্রকট করেছিলেন। স্থানটা কোথায় বলা হলো? উৎকল। আজকের উড়িষ্যা লীলাচল শ্রীক্ষেত্র পুরাণ ইতিহাসে বলা হয়েছে তার নাম উৎকল। এই উৎকলে শবর জাতি ছিল। শবর জাতি তৎকালীন সময়ে অনগ্রসর শ্রেণীর মধ্যে পড়তেন। যেমন আমাদের সাঁওতাল বা উপজাতি অনগ্রসর শ্রেণীর মধ্যে। দেখুন, স্বয়ং ভগবান প্রকট হলেন নীলমাধব রূপে কোথায়? শবর জাতির মধ্যে। এই জন্য ভগবানের ভক্তি, ভগবানের ভজনের জন্য জাতকুলের কোনো বিচার রাখা উচিত নয়। কৃষ্ণ ভজনে কোনো জাতকুলের বিচার রাখা উচিত নয়। স্বয়ং গোবিন্দ দাপর লীলা অপ্রকট করে তিনি যে প্রকট হলেন নীল মাধব রূপে উৎকলে, সেটা শবর জাতির মধ্যে। এবং শবর জাতির মধ্যে যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন বিশ্বা বসু। এই বিশ্বা বসুর হাতেই তিনি নিত্য পূজিত হতেন। বিশ্বা বসু বলেছেন, উনি একবার করে অর্চন করে পূজা করে যখন চলে আসতেন, পরের দিন সকালে গিয়ে দেখতেন সেই জ্যোতির্ময় নীলাভ ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সেই নীল মাধব মূর্তির পাশে অনেক মূল্যবান দিব্য মণিরত্ন পড়ে আছে। উনি জানলেন, বিশ্বা বসু জানলেন, স্বয়ং ভগবান নীল মাধবের কাছে ব্রহ্মা শিবাদি দেবগণ রাত্রে এসে উপাসনা করেন তার মাধুর্য মূর্তি দেখবে বলে, দর্শন করবে বলে। তারা এসে সারা রাত্রি উপাসনা করে। এই নীল মাধবের উপাসনায় রত ব্রহ্মা শিবাদি গণেশ আদি দেবগণ আদি তারা সারা নিশি জেগে উপাসনা করে নীল মাধবের অনন্ত মাধুর্য কৃপা লাভের জন্য। তো আপনারা জানেন, সেই সত্যযুগের যে ঘটনা প্রথম প্রকট হলেন যেটি, সেই সত্যযুগের ঘটনার মধ্যে রাজা ইন্দ্রদুম্ন ছিলেন অন্যতম। নামটি স্মরণ রাখবেন, রাজা ইন্দ্রদুম্ন। ওনার স্ত্রীর নামই ছিল গুন্ডিচা। ওই দেশের উড়িষ্যার নাম এরকমই, ওনার স্ত্রীর নাম। এই যে জগন্নাথ দেব রথযাত্রা রথপরি উপবিষ্ট হয়ে কাল কোথায় যাবেন? গুন্ডিচাতে যাবেন। এই গুন্ডিচা মন্দিরটা ইন্দ্রদুম্ন রাজার স্ত্রীর নামে এই গুন্ডিচা মন্দির। এবং আমরা মাসির বাড়ি যে বলি, জগন্নাথ কোথায় যাবেন? মাসির। ভগবানের মাসি পিসি আছে তো, ভগবান মাসির বাড়ি কেন যাবেন? অনন্ত বিভু স্বয়ং ভগবানের মাসি পিসি আবার তত্ত্ব কি? তত্ত্বটা শুনুন। আহা, ইন্দ্রদুম্নের প্রতি বর দিতে চেয়েছিলেন সাক্ষাৎ জগন্নাথ। তুমি আমাকে প্রতিষ্ঠা করেছ, আমার পূজা অর্চনের ভার নিয়েছ, বর নাও। রাজা ইন্দ্রদুম্ন করজোরে বলেছিলেন, প্রভু যদি বর দিতে হয় এই বর দাও, আমার বংশের কেউ যেন জীবিত না থাকে। কেউ চাইতে পারবেন তো ভগবানের কাছে যে আমার বংশের পরম্পরায় কেউ যেন জীবিত? লীলা চলো দ্বিপতি, লীলা চলো বিলাস মূর্তি। ভগবান জগন্নাথ বললেন, ইন্দ্রদুম্ন এবার কেন চাইছো? কেন চাইছি জানো প্রভু? আমার পরবর্তী বংশধররা যাতে অভিমান অহংকারী হয়ে না বলে এটা আমাদেরই বিগ্রহ, আমাদের মন্দির। প্রভু তুমি জগতের নাথ। যারা অনাথ বলে, যারা নিজেকে অনাথ ভাবে যে আমার কেহ নেই, আমি অনাথ, জগন্নাথ বললেন, আমি জগন্নাথ থাকতে তুমি নিজেকে কেন অনাথ ভাববে গো? আমি তো জগতের নাথ, আমি সকলের পিতা। এই জন্য আমাদের বেদ মন্ত্রে, উপনিষদ মন্ত্রে বলা হয়েছে, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হে জগন্নাথ, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি বন্ধু, তুমি ধাতা, তুমি বিধাতা, তুমি সর্বদেব দেব, সবই তো তুমি।
তাই এই জগতে কেউ যেন নিজেকে অনাথ না ভাবে। যার মাথার উপরে অভয় অস্তরূপে স্বয়ং জগন্নাথ আছেন, তিনি কেন অনাথ ভাববেন নিজেকে? আমরা যেন ভগবান থাকতে, জগন্নাথ থাকতে কেউ অনাথ না ভাবি। তো এই বর যখন চাইলেন, তখন গুন্ডিচার দিকে তাকাচ্ছেন, ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর দিকে জগন্নাথ তাকাচ্ছেন। তার চোখ সজল হয়ে উঠেছে, অশ্রু জলে যখন সজল হয়ে উঠেছে, তখন বলছে, ভেবো না গুন্ডিচা, আমি বছরে 9টা দিন বা 7টা দিন তোমার মন্দিরে আসব, তোমার কাছে আসব, তোমার হাতে প্রাণ ভরে সেবা নেব। আজ থেকে মায়ের মতো, তোমার তো কেউ থাকলো না, আজ থেকে মায়ের মতো তুমি আমার মাসি হলে। এই না হলে ভগবান, এই না হলে ভগবান। এই জন্য আমি তোমার কাছে আসব, তোমার হাতের সেবা গ্রহণ করব। এই জগন্নাথই আগামীকাল রথে উঠে তিনি মাসির বাড়ি বলতে গুন্ডিচাতে আসবেন। আচ্ছা, ভগবানের মহিমা দেখুন। ভগবানের জ্বর হয় তো ডাক্তারবাবু? ভগবানের জ্বর হয়? আমাদের রক্ত মাংসের শরীর কি ভগবানের? ভগবান কি রক্ত মাংস তত্ত্ব, সচ্চিদানন্দ পূর্ণ তত্ত্ব, তার জ্বর হবে কেন? কিন্তু মজা দেখুন, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে জগন্নাথকে ভক্তরা এতটা জল দিয়ে সিঞ্চন করেন, স্নান করেন, ওনার জ্বর এসে যায়। তার মানে ভগবান দেখাচ্ছেন, আমাকে কাঠ পাথর ভেবো না, আমি মাধুর্যের মূরতি, আমি তোমাদেরই একজন, আমাকে আপন ভাবো। আমি সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম, সরাট বিভু, অনন্ত অজর অমর শাশ্বত সনাতন হলেও আমার সাথে তোমার যে মাধুর্য সম্পর্ক, আমি তোমারই। এই জন্য তোমাদের স্নানের দ্বারা, জগন্নাথের স্নান লাগে, শুদ্ধ হওয়া লাগে ভগবানের, কিন্তু স্নান যাত্রা যখন হয় জগন্নাথের, জ্বর এসে যায়। আর এই জ্বর এমন আসে, 15 দিন আর বিছানা ছেড়ে উনি, আহারে ভগবানের কি লীলা গো! অন্য কোন ধর্মে কথা বললে মেনে নেবে? একমাত্র এই বৈদিক সনাতনে ভগবানের কি মাধুর্য লীলা! এই 15টা দিন যে সময়টা, তার নাম দিয়েছেন অনবসর সময়। কি নাম দিয়েছেন? অনবসর মানে যার অবসর নাই। উনি কি করেন জানেন? এই 15 দিন ওষুধপাতিও লাগে, ডাক্তার কবিরাজ তো লাগে, ওনার ঔষধও দিতে হয়। এটা খুব শুভ লক্ষণ। এই যে একটা খুব শুভ লক্ষণ, কষ্ট পাবেন না। কোন প্রাণী যদি ভাগবতের মধ্যে এসে উপস্থিত হয়, এটা এই অনুষ্ঠান সফলতার পরিচায়ক। কোন প্রাণী যদি উপস্থিত হয় এর মধ্যে, হ্যাঁ, দেখুন আপনারা যেভাবে সভাসদগণ, আসতে, আপনারা যেভাবে সভাসদগণ এভাবে চাতক সম উৎকণ্ঠিত ব্যাকুল চিত্তে হরিকথা রসমৃত পান করছেন, ও জানিয়ে গেল তোমাদের ছোঁয়া পেয়ে যদি আগামী জন্মে আমিও মানুষ হয়ে এমন সাধু সঙ্গে হরিকথা শুনতে পাই। ও আপনাদের ছোঁয়া নিয়ে গেল। মানুষের ভাবনার মধ্যে কত পার্থক্য দেখুন। মানুষের ভাবনার মধ্যে পার্থক্য হলো এই, ও আপনাদের আশীর্বাদ নিতে হলো, ছোঁয়া নিতে হলো। যে কথা আস্বাদন করছিলাম, অনবসর সময় হলো এই জন্য। আচ্ছা দেখুন, ভেক, ভেক মানে ব্যাং, ব্যাং যখন জলের মধ্যে থাকে ওদের সর্দি লাগে তো। তো ভগবান অনন্ত নাগের শয্যায়, ভগবানও তো সমুদ্রে শুয়ে আছেন, ভগবান বিষ্ণু, ওনার আবার জ্বর জারি হবে কেন? বলেন, আমি সে ভগবান রূপে তোমাদের মধ্যে আসিনি, আমি মাধুর্য মূর্তিতে এসেছি। এই জন্য এই সময়টা লক্ষ্মী দেবীর সেবা নেন উনি। এবং সেবা নিয়ে কি চিন্তা করেন জানেন? ওই অনবসর সময়ে বৃন্দাবনের চিন্তা করেন। এটা খুব মাধুর্য কথা, কারণ উনি তো ব্রজে ছিলেন, ব্রজে গোপীদের কথা, রাধারানীর কথা উনি বসে বসে বড় ভাবেন, আর ভাবেন আর মনে করেন কবে ব্রজে যাব, কবে প্রেমময়ী করুণাময়ী লাধিনী রাধারানীকে দর্শন করব, গোপীদের দর্শন করব। আসলে সুন্দরাচল, লীলাচল থেকে এই যে গুন্ডিচা মন্দিরটা, এখানে সুন্দরাচল বলা হয়। এই সুন্দরাচল হলো বৃন্দাবন,
আল লীলাচল, লীলাচল অর্থাৎ আগামীকাল রথে উঠে ভগবান গুন্ডিচা মন্দির রূপে বৃন্দাবনের কুঞ্জ মাধুর্য কাননে আসবেন। এগুলো খুব ভেতরের কথা। উনি বসে বসে এটাই ভাবেন, তার প্রিয় গোপীদের কথা, ব্রজবাসীদের কথা তিনি ভুলতে পারেন না। এজন্য এই অবসরে থেকে তিনি ভাবেন। সুধীজন, যেখানে রেখে এসেছিলাম, এই বিশ্বাবসুর পূজা নিতেন সবর জাতিদের অধিপতি, বিষ্মাবসু সেবা করতেন ব্রহ্মাদি, আর সেখানে এসে উপাসনা করতেন শিবাদি, গণেশাদি, ইন্দ্রাদি দেবগণ। উনি এই পূজা কাউকে, দ্বিতীয় কাউকে কখনো নীলমাধবের কথা বলেননি। এদিকে রাজা ইন্দ্রদুম্ন এবং তার স্ত্রী গুন্ডিচা দেবী, এনারা কঠোর ভগবানের তপস্যা করতেন, ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা অনুরাগ দিয়ে ভজন করতেন যে সাক্ষাৎ বিষ্ণু সাকার মূর্তিতে ওনারা পৃথিবীতে অর্চন করবেন। আসলে ব্যাকুলতা চাই। একটা কথা বলি, মহাপ্রভু রায় সমীপে গোদাবরী তীরে এই কথা জানিয়েছিলেন, সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। একটা কথা বলি, সাধনা ছাড়া ভগবানকে, প্রেম ভক্তিকে পাওয়া, এখানে শর্টকাট কোনো পথ নেই, এখানে গোপন কোনো লুকোচুরির পথ নেই। আপনাকে ভগবানের প্রেম ভক্তি লাভ করে মাধুর্য লাভ করতে গেলে ভজন করতে হবে। ভজন বিনা সাধ্যবস্তু, সাধন বিনা সাধ্যবস্তু। কেন এই রাত দ্বীপ্রহরে মাটিতে ধুলাতে কাদাতে এত দূরের পথ অতিক্রান্ত হয়ে বসেছেন? সাধনা চাই। সাধনা ছাড়া সাধ্যবস্তু ঘরে বসে শর্টকাট পথ দিয়ে পাওয়া যাবে না। চালাকি দ্বারা এই পথে কোনো স্থানে লক্ষ্যে পৌঁছানো যাবে না। এই জন্য সাধন চাই। রাজা হয়ে ইন্দ্রদুম্ন, গুন্ডিচা দেবী আর ভগবানকে পাওয়ার জন্য, সেবা করবার জন্য, যেখানে রাজা হয়ে, কথা বলো না মা, রাজা হয়ে, রানী হয়ে তারা ভজন করছে। ভজনে যখন তীব্র ব্যাকুলতা, দেবশ্রীপাদ নারদ এলেন। কিছু সংকেত আছে এই কথার মধ্যে, একটু ধ্যান দিয়ে অন্তর্মনা হয়ে শুনুন। আপনার ভিতরে ভগবানকে সেবা করবার, ভজন করবার যখন তীব্র ব্যাকুলতা জাগবে, তখন ভগবানই কৃপা করে আপনার কাছে কোনো মহাত্মাকে পাঠাবেন। ইন্দ্রদুম্ন রাজার কাছে এলেন দেবশ্রীপাদ নারদ। নারদ এসে বললেন, গুন্ডিচা দেবী, ইন্দ্রদুম্ন রাজা, তোমরা যে পরম ব্যাকুল হয়েছে, উৎকণ্ঠিত হয়েছ, কিন্তু এমনি কি তাকে পাওয়া যায়? তিনি নিজে ধরা না দিলে তাকে কেউ ধরতে পারে? তবে ভজন করো, তোমাদের ব্যাকুলতায় তোমরা অবশ্যই ভগবানের কৃপা লাভ করবে। তবে জেনে রাখো, নীল মাধব রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণ তিনি প্রকট হয়েছেন। তবে কোথায় আছেন আমি জানি না। তুমি চারিদিকে তোমার লোকজন পাঠাও, সন্ধান করো। সন্ধান না করলে, অনুসন্ধান না করলে, ভজন না করলে ভগবানকে পাওয়া যাবে না। আপনারা জানেন, উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণে পাঠালেন তিনি। এই বাচ্চাদের তুলে দাও, এখান থেকে কথা বলো না। পাঠালেন, আর পূর্ব দিকে পাঠালেন বিদ্যাপতিকে। ধ্যান দিন, কাকে পাঠালেন? বিদ্যাপতিকে। বিদ্যাপতি ছিলেন রাজা ইন্দ্রদুম্নের নিজজন, পরিবারের জন। সেই একটু ধ্যান দিয়ে শুনতে হবে। আমরা পূর্ব ইতিহাসটা, মূল ইতিহাসটা, জগন্নাথ দেবের একটু তার যে বিখ্যাত পুরাণ ইতিহাস, এটা আমরা প্রসিদ্ধ যে ইতিহাস, এটা একটু জানা দরকার। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, যে জাতির ইতিহাস জানা নেই সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। হিন্দুদের সব থেকে বড় দুর্বলতা, আমরা ইতিহাসকে এড়িয়ে যেতে চাই। এই জন্য বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ইতিহাস যে জাতির নেই, অতীত ইতিহাস, সে মাথা উঁচু করে কি করে দাঁড়াবে? এই জন্য ইতিহাস, প্রসিদ্ধ ইতিহাস একটু জানতে হবে। শুষ্ক হলেও, রুক্ষ হলেও জানতে হবে। ইন্দ্রদুম্ন রাজা
এবং গুন্ডিচা দেবী বিদ্যাবতীকে অনুনয় করলেন, যাও, তাকে না পেলে প্রাণে বাঁচব না। বিদ্যাবতী পূর্ব দিকে গেলেন। জঙ্গলে জঙ্গলে পাহাড়ে ঘুরতে ঘুরতে হঠাৎ একটু কণ্ঠস্বর শুনতে পেলেন। সেই কিন্নরী, একটি কিন্নরী কণ্ঠস্বরে সুর ভেসে আসছে। সেই সুর সঙ্গীত সুধায় আপন মনে যেন হারিয়ে গেলেন বিদ্যাপতি। গিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দরী যুবতী সুরসঙ্গীতের দ্বারা সেই বনময় পাহাড়ি পরিবেশে মূর্ছনা সৃষ্টি করেছেন। তাকে গিয়ে বলছে, কে তুমি সুন্দরী? বলেন, আপনার পরিচয়? বলেন, আমার পরিচয় আমি পরে দেব, আগে তুমি বলো। বললেন, আমি সবার অধিপতি বিষ্মাবসুর কন্যা। তখন বললেন, আমি বড় পিপাসক্ত, তুমি আমাকে একটু তৃষ্ণার বাড়ি দিতে পারো, পানীয় জল দিতে পারো? জল পেলেন, পিপাসা দূর করলেন, ক্লান্ত হয়ে বললেন, আমি কি একটু আশ্রয় নিতে পারি? আশ্রয় দিলেন। এবং ওই প্রথম দেখার মধ্যে দিয়েই তার মনে সংশয় জাগলো, আমি যেখানে এসেছি এখানে যদি কোনো সন্ধান পাই। উনি হঠাৎ করে বললেন, আপনার কে আছেন? পিতার পরিচয় দিলেন, পরিচয় করে দিলেন। এবং সেখানে তিনি কয়েক মাস রয়ে গেলেন শুধু অনুসন্ধানের জন্য। একদিন বললেন, তুমি তো তোমার মন আমাকে অর্পণ করেছো, আমিও তোমাকে প্রাণ থেকে ভালোবেসেছি। তুমি বলতে পারো তোমার বাবা সকালবেলা উঠে কোথায় যায় ফুল উপচার নিয়ে? সংশয়টা রয়ে গেছে ওনার। বিদ্যাপতিকে বললেন, একথা আপনাকে বলা যাবে না, একথা পৃথিবীর কাউকে বলবার নিষেধ আছে। বলেন, আমাকে ভালোবাসো, প্রাণ আমাকে দিয়েছো, আমি তোমাকে মনে প্রাণে গ্রহণও করেছি। বলে, আমাকে যদি বিবাহ করতে পারেন সে সূত্রে আমি হয়তো উত্তরাধিকার সূত্রে বলতে পারি। বলেন, ভগবানকে পাওয়ার জন্য একটা জীবন কেন, অনন্ত জীবনও আমি বিসর্জন দিতে পারি। কোথায় ব্রাহ্মণ বিদ্যাপতি, তিনি রাজ পরিবারের যুবরাজ হয়েও বলছেন, আমি আমার অনন্ত জীবন ত্যাগ করতে পারি, বিসর্জন দিতে পারি ভগবানের জন্য। বিবাহ করলেন, করে উনি বললেন, তুমি যেহেতু আজ থেকে আমারই পতি দেবতা, তাই পতির কাছে গোপন কিছু রাখতে নেই। আমার বাবা প্রতিদিন সকালে এই পুষ্প উপচার নিয়ে নীল মাধবের আরাধনায় যায়। এতদিন পরে উনি ওনার সন্ধানের বস্তু জানলেন। ওনার কম্পিত হতে লাগলো সমস্ত অঙ্গ, আনন্দে হৃদয় বিকশিত হতে লাগলো প্রভাতের কুসুমের মতো, সূর্য কিরণের মতো মুখে দেখা দিল আনন্দ আভা। তবে এতদিন পেয়েছি, কিন্তু বললেন, আমি তোমাকে এইটুকু বলেছি, এরপরে কিছু জানতে চেও না। কোথায় আছে, কেমন, এটা জানতে পিতা আমাকেও কখনো নিয়ে যাননি। আপন মনে তিনি ভগবানের সেবা করেন, কাউকে জানান না। এমনি করে করে সেই যুবতী রূপমাধুর্যে কিছুদিন ভুলেও গিয়েছিলেন। যখন ভুলে গেলেন না, কারণ মোহ থাকে তো, সুন্দরীর মোহে বা যৌবনাবতী সুন্দরী রমণীর মোহে ওনার উদ্দেশ্যই উনি কয়েক মাস ভুলে গেলেন। জগন্নাথ কি করলেন জানেন? নীল মাধব বালকের রূপ ধরে এসে একদিন জঙ্গলে একা পেয়ে বলছেন, বিদ্যাপতি, তুমি যেন কোনো উদ্দেশ্যে এসেছিলে, সেটা কি স্মরণ আছে তোমার? ভগবানই স্মরণ করিয়ে দেয়, আমাদেরও মাঝে মাঝে জীবনে সংকেত দেয়। তুমি মনুষ্য জন্ম নিয়ে এসেছো ভগবানকে পাওয়ার জন্য, সংসারে মেতে থাকার জন্য নয়, কৃষ্ণ ভজিবার জন্য সংসারে তোমার আশা। এই সংসারটা দ্বিতীয়, স্ত্রী পুত্র বন্ধু সজ্জন অর্থবিত্ত সম্মান এটা দ্বিতীয়, প্রথমেই তোমার ভগবান প্রাপ্তিই উদ্দেশ্য। ভুলে যায় আমরা। মনে করিয়ে দেন ভগবান কোন সাধুগুরুর দ্বারা। তো যখন মনে করিয়ে দিলেন তখন চমকিত হলেন। উনি বললেন, দেখো, আমি থাকবো না তোমার এখানে, স্ত্রী রূপে তোমাকে গ্রহণ করেছি, কিন্তু থাকবো না যদি তুমি তোমার পিতাকে বলে নীল মাধবকে আমায় না দেখাও। পিতাকে বললেন, উনি আপনার জামাতা, উত্তরকালে উনি অধিকার পাবেন নীল মাধবের। আপনার তো কোনো পুত্র নেই পিতা, আপনি যদি তাকে নীল মাধব দর্শন না করান, আমি আপনার মেয়ে আত্মবিসর্জন দেব, আত্মহত্যা করব। একমাত্র কন্যার কথায় উনি বিষণ্ণ হয়ে
পাহাড়ের পাদদেশে বসে কাঁদছেন, কি করব নীলমাধব, আমি যে তোমাকে ছাড়া বাঁচব না। কেউ যদি তোমাকে দেখে সে তোমাকে নিয়ে যাবেই, থাকবে না এখানে, আমি কাউকে ভাগ দেব না তোমায়। তুমি কৃপা করে এই নিচু কুলে জন্মানোর পরেও তুমি সৌভাগ্যে আমার কাছে এসেছো, আমি কাউকে জানাবো না। নীলমাধব বালক রূপে প্রকট হয়ে বললেন, এত কাঁদছো কেন বিষ্মা বসু? তোমার মাথায় কি বুদ্ধি নেই? তুমি জামাইকে মেয়েকে বাঁচাতে পারো, বলো ওকে দেখাবে, কিন্তু উপায় একটা, চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে, পথ চেনাবে না, ওইখানে গিয়ে নীলমাধবকে দেখিয়ে আবার চোখে কাপড় বেঁধে ফিরিয়ে আনবে, যাতে বুঝতে না পারে নীলমাধব কোথায়। বলি, তুমি এতটুকু বালক, তোমার মাথায় এই বুদ্ধি কি করে এলো? বুদ্ধি যে কেন এলো, উনিই তো নীলমাধব। হ্যাঁ, বললেন তুমি আমাকে বাঁচালে, একমাত্র মেয়ে, ছোটবেলায় মানুষ করেছি মাতৃহীনা, মেয়েটা যদি আত্মহত্যা করে খুব ভালো বলেছে। বললো, দেখো আমি রাজি আছি, তোমাদের চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যাওয়া হবে। জামাই রেগে গেল বিদ্যাপতি, আমি কি চোর যে আমাকে ভগবান দর্শনের জন্য কাপড় পটি বেঁধে নিয়ে যাবে? ওনার স্ত্রী বললেন, রেগো না, ললিতা ছিল নাম, বললেন রেগো না তুমি, আমি একটা উপায় করছি, তুমি কিছু সর্ষের দানা তোমার কাপড়ে বেঁধে নাও, চোখ বেঁধে যখন যাবে তুমি পেছনে ওই সর্ষের দানা ফেলতে ফেলতে যাবে, এটা বর্ষাকাল, ওই শস্য যখন অঙ্কুরোদ্গম হবে তখনই তোমাকে পথ দেখিয়ে নীলমাধব কোথায় জানিয়ে দেবে। হ্যাঁ, তো উনি বললেন, হ্যাঁ যুক্তিটা ঠিকই আছে। ওই সরিষার দানা নিলেন, আর নীলমাধব চোখে পটি বেঁধে আর চলছেন সেই শবরের কন্যা, বিষ্মা বসুর কন্যা এবং জামাতা বিদ্যাপতি। ওই যে শস্য ছড়াতে ছড়াতে যখন গেলেন, চোখের বাঁধন খুলে দিলেন, দেখলেন নীলাভ জ্যোতির্ময় অনিন্দ সুন্দর মনোহর চতুর্ভুজ ভগবান বিষ্ণুমূর্তি সামনে দাঁড়িয়ে। সে দৃশ্য, সে সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন বিদ্যাপতি। মনে মনে ইচ্ছা জাগলো, এতদিন পরে তোমাকে পেয়েছি, এতদিন পর সেই অনুসন্ধানে তোমার কাছে এসেছি। সঙ্গে সঙ্গে আবার চোখে পটি বেঁধে নিয়ে আসা হলো। অপেক্ষা থাকলো অঙ্কুর উদ্গমের। কিছুদিন পর বসনার স্নাত জলে যখন অঙ্কুর উদ্গম হলো সরিষা, ওই দেখেই বিদ্যাপতি গেলেন এবং তার স্ত্রীকে নিয়ে রাতে পলায়ন করে রাজা ইন্দ্রদুম্ন গুন্ডিচাকে সন্ধান দিলেন। উৎকল প্রদেশে বিষ্মাবসু নামে এক শবর জাতির মধ্যে নীলমাধব পূজিত হচ্ছেন। সঙ্গে সঙ্গে রাজা সেনা সামন্ত নিয়ে সকালে প্রস্তুত নিলেন। আর সারা রাত তার অভিমান এলো, অহংকার এলো, কি জানেন, আমি ক্ষত্রিয় রাজা, এই পৃথিবী ভূমণ্ডলে ক্ষত্রিয় রাজা ইন্দ্রদুম্নের রাজা দ্বারাই ভগবান প্রতিষ্ঠিত হবেন, পূজা পাবেন। এটা অভিমান নয় কি, যে আমি ক্ষত্রিয় রাজা, এই পৃথিবীর প্রথম আমার দ্বারাই ভগবান প্রকট হবেন। এই অভিমানে যখন সৈন্য নিয়ে যাওয়া হলো, আর বিষ্মা বসু সকালে গিয়ে দেখে নীলমাধব আর উনিও পাচ্ছেন না, পাগলের মতো খুঁজছেন। আর এরাও গিয়ে, বিদ্যাপতিও গিয়ে দেখে সেখানে আর নীলমাধব। ভগবান কি সংকেত দিলেন, তুমি হাজার তপস্যা করো, ভজন করো, যদি অভিমান আসে তোমার, তবে আমি দূরে সরে যাব, তোমার কাছে থাকবো না। একটা জিনিস বলি, ভজন যতটুকু করেন অভিমান যেন না আসে। অভিমান আসলে ভগবান অন্তর হয়ে যান, দূরে সরে যান, অন্তরালে চলে যান। যখন তাকে পেল না, তখনই আবার নারদ এসে বললেন, রাজা অভিমানে তাকে পাওয়া যায় না, অহংকারে তাকে পাওয়া যায় না, তুমি অশ্বমেধ যজ্ঞ করে তোমার অভিমান অহংকার স্খলন করো, প্রায়শ্চিত্ত করো, তবে তুমি পাবে। এরপরেই তিনি উদ্ধার করেছিলেন। আপনাদের জানা আছে, এই নীলমাধবকে তিনি এমনি করে উদ্ধার করে রাজা ইন্দ্রদুম্নই আজকের যে জগন্নাথপুরীর মন্দির এখানে প্রতিষ্ঠিত করেছিলেন, জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীকে। আচ্ছা, আপনারা সকলেই জ্ঞাত আছেন, তবু বলি, ভগবানের রূপটা এমন কেন, জগন্নাথের রূপটা এরকম কেন?
কই মুরলীধারী শ্যামসুন্দর মদন মোহনের মতো নয়, ধনুর্ধারী রামচন্দ্রের মতো নয়। যদিও বাসুদেব ঘোষ কহে করি জড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই, তাই যদি হবে কই গৌরের মতো অনিন্দ সুন্দর গোবিন্দের মতো তোমার রূপ কই? হ্যাঁ, জগন্নাথের হাত অসম্পন্ন, পা অসম্পন্ন, কেমন গোল গোল তার নেত্র, কি অদ্ভুত কিমাকার দেখতে। এই রূপের বড় বড় মাধুর্যময় লীলা আছে। লীলা আপনাদের জানা, তবু একবার পুনর্বার স্মরণ করি। মনে আছে যখন গোবিন্দ দ্বারকায়, সেই দ্বারকা লীলাতে দ্বারকা মহিষীবৃন্দ অর্থাৎ গোবিন্দের যারা প্রেয়সী বরা, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, এরা প্রায়শ দেখত গোবিন্দ স্বপ্নের মধ্যে কেঁদে উঠতেন। গোপী বলে, বৃন্দাবন বলে, রাধা বলে রাতে উনি কেঁদে উঠতেন, চোখের জলে বিছানা ভিজাতেন। ওদের মনে হতো কেন বৃন্দাবনের প্রতি প্রভুর এত অনুরাগ, কেন গোপীদের প্রতি তার এত অনুরাগ, কেন রাধা রাধা বলে তিনি স্বপ্নের ঘরে স্বর্ণ পালঙ্কে আমাদের মতো প্রেয়সীকে পেয়েও তিনি রাধাকে ভুলতে পারেননি, বৃন্দাবনকে ভুলে যেতে পারেননি। এই বৃন্দাবনের মাধুর্য কি এরা জানতো না। কিন্তু এই মাধুর্য বলবার অধিকারিণী একজন ছিলেন, তিনি বলদেবের মাতা দেবী রোহিণী। ওরা কি করলো, সমস্ত পুরুষরা যখন আনন্দ বিনোদনে মেতে আছে, তখন একটা রুদ্ধদ্বার ঘরের মধ্যে অধিবেশন বসিয়ে সমস্ত দ্বারকার রমণীকুল অধ্যক্ষা করে বসিয়েছেন বলদেবের মাতা ঠাকুরানী রোহিণী দেবীকে, আপনি বলুন বৃন্দাবনের লীলা বলুন। তখন রোহিণী দেবী বললেন, কথাটির মধ্যে তাৎপর্য আছে মার্মিক। তখন বললেন, আমি ব্রজলীলা তোমাদের বলতে পারবো না। কেন বলতে পারবে না? কারণ ব্রজলীলা যেখানেই আলোচনা হবে, কীর্তন হবে, সেখানে কৃষ্ণ অবশ্যই উপস্থিত হবেই হবে। যেখানে ব্রজলীলা কীর্তন হবে ওখানে গোবিন্দ উপস্থিত হবে। তবে আমি সেই মাধুর্য লীলা এখানে বলতে থাকলে, মায়ের মুখে কৃষ্ণের মাধুর্য লীলা কৃষ্ণ এসে শুনলে সর্বনাশ হয়ে যাবে, আমি বলতে পারবো না। তখন বললেন, মা একটা উপায় আছে, আমাদের সুভদ্রাকে আমরা দাড়ি করে রাখি, আর ঘরে দোয়ার দিয়ে তুমি সেই ব্রজ মহিমা, গোবিন্দের অনন্ত মাধুর্য ব্রজলীলা একটু আস্বাদন করান আমাদের। আমরা দুয়ারে সুভদ্রাকে রেখেছি, যখন কৃষ্ণ বলদেব আসবে ও আমাদের সংকেত দিয়ে দেবে। জগন্নাথের রূপটা এমন হলো কেন? সেই রূপের যে প্রসিদ্ধ লীলা কথা, সেই কথা হলো এই, রোহিণী দেবী যখন অন্তর্মনা হয়ে কৃষ্ণের সেই ব্রজলীলা মাধুর্য লীলা বর্ণন করছে, গোপীর সাথে গোপীনাথের মাধুর্যময় লীলা, আর গোবিন্দ বললেন, যেখানে আমার লীলা কথা ভক্ত কর্তৃক আলোচিত কীর্তিত হয়, সেখানে আমি বৈকুণ্ঠে না থাকলেও, যোগীদের হৃদয়ে না থাকলেও সেখানে উপস্থিত হই। সেই কৃষ্ণ বলদেব গোষ্ঠ থেকে ওই লীলার আকর্ষণে চলে আজও হয়। আজও যেখানে সাধু সঙ্গে, সাধু প্রসঙ্গে, হরিকথা প্রসঙ্গে আলোকিত হয়, আলোচনা হয়, ওখানে ভগবান রাধারানীকে নিয়ে অবশ্যই উপস্থিত হন। এটা ভগবান নিজ শ্রীমুখেই বলেছেন, যত্র গায়ন্তী তত্র তিষ্ঠা। আজও হয়, আজও হয়। এই জন্য তো ভাগবত কথার এত দিব্য মহিমা, এত অলৌকিক মহিমা। এখানে এলেই ভগবানের সান্নিধ্য, লোকত্রিয় অনেক দিব্য মহাপুরুষের সান্নিধ্য পাওয়া যায়। তারা বিদেহী আর পবিত্র আত্মাগণ এখানে আসে, যোগী ঋষি মুনিদের হরিকথা তাদের এত প্রলোভন। যখন গোবিন্দ এলেন, বলদেব এলেন, আরে দুয়ারি যে সুভদ্রা, সেও কৃষ্ণের মাধুর্য লীলা শুনে কি হয়েছে জানেন? আচ্ছা, অগ্নিতে যদি মোম দেয়া হয় কি হয়? মোমের যে স্বরূপ ওটা থাকবে কি? অগ্নির তাপে মোমের স্বরূপ থাকে কি? বিগলিত হয়ে যায়। গোবিন্দের ব্রজ মাধুর্য লীলা শ্রবণ করতে করতে সুভদ্রাও বিগলিত হয়ে গেছে, না ইহ জগতে আর নাই। হরিকথার কত লালসা, এবং কৃষ্ণ বলরাম পেছনে এসে দাঁড়িয়েছে, আদৌ তাদের সাড়া, কারণ এ রাজ্যে তো আর নাই। সুভদ্রা বিগলিত হয়ে গেছেন লীলা শুনতে শুনতে, কৃষ্ণ বলরামও
তাদের ভগবানও তার মাধুর্য কথা শুনতে শুনতে কি হয়েছে জানেন? বিগলিত প্রেমে তার হস্তপদ দেহের ভেতরে প্রবেশ করেছে। এই যে আজকের যে জগন্নাথ মূর্তিটা দেখছেন, হাত হস্ত পদগুলো ভেতরে বিস্ময়কর, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। মাধুর্য, অনন্ত মাধুর্য লীলাতে ভগবান বিগলিত হয়ে হস্তপদ ভেতরে প্রবেশ করে এই অনন্ত মাধুর্য মূর্তি প্রকাট হয়ে গেল। ওই মূর্তিতে যখন ভগবান বিগলিত হয়ে গেলেন, খর্বাকৃতি হয়ে গেলেন, হস্তপদ ভেতরে প্রবেশ করলো মাধুর্যে, সঙ্গে সঙ্গে ওখানে দেবশিবাদ নারদ এসে নারায়ণ নারায়ণ শব্দ উচ্চারণ করলেন। যেই দেবশিবাদের শব্দ পেলেন, সচকিত হয়ে সুভদ্রা রোহিণী দেবী ভেতর থেকে বললেন, কে শব্দ করল? সঙ্গে সঙ্গে হতচকিত হয়ে দেবশিবাদ নারদ দেখেছিলেন ভগবানের এই বিগলিত মাধুর্য মূরতি। উনি গোবিন্দ চরণে প্রণত হয়ে বললেন, প্রভু, যে রূপ আমি দেখলাম আজ, এই অনন্ত মাধুর্য মূর্তি আমি ইতিপূর্বে কখনো দর্শন করিনি। প্রভু, আরেকটি বার তোমার সেই অনন্ত মাধুর্য মূর্তি আমাকে দর্শন করাও। নারদকে অভয় মুদ্রা দিয়ে গোবিন্দ বলেছিলেন, দাপারে এই মূর্তি আর তুমি দেখতে পাবে না, তবে শুনে রাখো, আসছে কলিযুগে আমি কলিযুগের জীবের প্রতি অত্যন্ত করুণা বা দয়া পরবশ হয়ে শ্রীক্ষেত্রে, পুরুষোত্তম ক্ষেত্রে আমি এই রূপে পূজিত হব, এবং সাক্ষাৎ ভগবানের স্বরূপ রূপে যারা আমাকে দর্শন করবে তারা আমার প্রেম ভক্তি লাভ করে ধন্য হবে। আমি এই কলিযুগে বিশেষ করে আমি এই জগন্নাথ রূপে প্রকটিত হব। দেবশিবাদ নারদ দাপারে আমার এই মূর্তি আর দেখতে পাবে না। সেই মাধুর্য বিগলিত মূরতি হলো আজকের জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। এবং জানুন, কলিতে সব তীর্থের মহিমা ক্ষুণ্ণ হয়ে যাবে। গঙ্গা যমুনার মহিমাও ক্ষুণ্ণ হবে, কারণ দূষিত হবে। গঙ্গা যমুনাও লুপ্ত হতে থাকবে যত কলি প্রভাব ফেলবে। কিন্তু ভগবান বলেছিলেন, পৃথিবীতে কলিযুগে একটা ধাম বিকৃত হবে না, সেই ধামের মহিমা কখনো লুপ্ত হবে না। সেটা হলো লীলাচল ক্ষেত্র, পুরী জগন্নাথ ক্ষেত্র। এই লীলাচল কখনো ক্ষুণ্ণ হবে না। এবং জগন্নাথের প্রসাদ, জগন্নাথের মহিমা, জগন্নাথের প্রাপ্তি, কলি যত ঘোর কলি আসতে থাকুক, মহিমা মাধুর্যের কম হবে না। এই জন্য শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র মহাপ্রলয়েও ধ্বংস হবে না। এই বিগ্রহ যারা কালকে রথে, আমি আপনাদের বলবো, সকলেই তো রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। এই দিনটা আমাদের করণীয় কি জানেন? বাড়ি বসে অন্তত ওই রথলীলাকে স্মরণ চিন্তন করা, ওর সাথে যুক্ত হওয়া। আমি তো পুরী যেতে পারিনি, লীলাচলে যেতে পারিনি, ওই দৃশ্যগুলো মনে মনে হরিনাম জপের সাথে সাথে দেহের সাথে যুক্ত হয়ে যান কাল পুরীতে। এটা খুব মার্মিক কথা হলো, কালকে রথযাত্রার শুভ লগনে আপনি মনে মনে যুক্ত হয়ে যান লীলাচলে, মনে মনে রথের রশি টানুন। টানলে কি হবে জানেন? রথনাং বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যাতে। যদি মনে মনেও এই দেহের সাথে যুক্ত হয়ে লীলাচলে রথের পরে জগন্নাথকে একবার দেখতে পারেন, রশি ধরতে পারেন, আপনার আর পুনর্জন্ম হবে না, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে হবে না। রথে তো বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, আর পুনর্জন্ম হবে না। এই রথের রশিটা কি জানেন? রামচন্দ্রের যে তীর ধনুক, শ্রীকৃষ্ণের হাতে যে মুরলী, কলিযুগে সেটাই হয়েছে রথের রশি। গোবিন্দের মুরলী বাঁশি। আর এই জন্য রথের ওই দড়িটা দড়ি বলে না। আমাদের প্রণাম করেছেন ওই রশ্মিকে, ওই রশ্মি সেই বাঁশি। বাঁশি বাজলে যেমন সব প্রাণীকে আকর্ষণ করতেন গোবিন্দ, তেমন রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করে যদি কেউ মনেও সংযোগ হয়ে রথের রশি ধরতে পারে, তার আর পুনর্জন্ম নেই, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে তাকে আক্রান্ত দেবে না। এ কোনো প্রশংসাপত্র নয়, এটা অতি সিক্ত করে কিছু আপনাদের বলা নাই। এটাই জগন্নাথের মহিমা, এটাই জগন্নাথের